স্প্যানিশদের অনেক পপুলার ব্রেকফাস্ট। ব্রেড, এটা টমেটো ভর্তা একরকম, অলিভ অয়েল, সল্ট। আমরা যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে বসেছি সেটা হচ্ছে ঠিক টলেডো গেট, যেটা একটু আগে দেখালাম, তার পাশে আমরা ব্রেকফাস্ট করে টলেডো রওনা হব। দেখি এটা কেমন লাগে খেতে। আমরা খাওয়া মাত্রই রওনা দিয়ে দিব। ল্যাটিন শব্দ টোলেটাম। মাদ্রিদ শহরের দক্ষিণে 70 কিলোমিটার দূরবর্তী এই মিউনিসিপ্যালিটি, যা সেন্ট্রাল স্পেনে অবস্থিত। পূর্বে এটি অটোনোমাস কমিউনিটি অফ ক্যাসেল লা মানসার রাজধানী ছিল। ঐতিহ্যবাহী টলেডো পর্যটকদের দেখার মতো একটি। 9th সেঞ্চুরির সময় টলেডো ছিল সব থেকে বেশি আকর্ষণীয় স্থান এবং এটিকে রক্ষা করতে সর্বদা ব্যস্ত ছিল মুসলিম অধিপতিরা। যদিও মাদ্রিদের বর্তমান স্বর্ণ সময়ের ইতিহাস ছিল সেই পূর্বের সময়ের মতো সমুজ্জ্বল। স্পেনের প্রথম রাজধানী টলেডো শহরের বয়স কিন্তু 2000 সালেরও বেশি। ঐতিহাসিক স্পেন দেখতে কেমন ছিল সবচেয়ে ভালো বোঝা যায় টলেডো শহরে আসলে। টলেডোবাসীরা খুব সুন্দর করে নিজেদের ইতিহাসকে ধরে রেখেছে। ইউনেস্কো টলেডোকে রিকগনিশন দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। মুসলিম যুগের পথে চলমান প্রথম ঐতিহাসিক নিদর্শন স্বরূপ রয়েছে ক্যাসা ডে ক্যাম্পো এবং টেটুয়ান। মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় টাইফা অফ টোলেডোকে পরিবর্তন করে রাখা হয় খালিফাতে অফ কর্ডোবা। কিন্তু চতুর্থ আলফনসো অফ লিওন অ্যান্ড ক্যাসেল কর্তৃক টোলেডো দখলে আসে 1085 সালে এবং এটি শেষ পর্যন্ত খ্রিস্টানদের দখলে আসে। টোলেডোকে তখন কিংডম অফ ক্যাসেলে রূপান্তরিত করা হয় এবং এটি ক্রাউনের সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। থেকে এই শহরটিকে সরকার ব্যবহৃত করত মাদ্রিদের প্রতিবেশী রাজ্য হিসেবে। মাদ্রিদ সিটি হিসেবে অধিকার পায় 1188 সালের দিকে এবং এটি প্রতিনিধিত্ব করে কোর্ট অফ ক্যাসেল হিসেবে। এই রাস্তাটা যায় টলেডোর প্যালেসের দিকে। এত পুরনো একটা শহরের প্যালেস যে কেমন হবে আমি খুব এক্সাইটেড। ইউনেস্কো 1986-এ টোলেডোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয় এর স্প্যানিশ সাম্রাজ্যের সমৃদ্ধি, সংস্কৃতি ও ভাস্কর্য শিল্পের প্রাচুর্যের জন্য। টোলেডো এমন জনপ্রিয় স্থান যেখানে খ্রিস্টান, জিউস ও মুসলিম সম্প্রদায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল।
কিনলাম, প্লেট পেইন্টেড, খুব সুন্দর। রাস্তার দুদিকে বড় বড় বৃক্ষে ঘেরা ও সুন্দর করে সাজানো, যেন সবুজের সমারোহী রাস্তাগুলো গার্ড অফ অনার দিয়ে শির দ্বারা উঁচু করে আছে বৃক্ষরাজি। ঐতিহাসিক সব দালান কোঠা, পুরনো রেস্টুরেন্ট, জাতির সংস্কৃতির পরিচায়ক, মাদ্রিদ শহরটি এখনো সাক্ষ্য দেয় পূর্বেকার রাজকীয় সব রীতিনীতি ও স্বভাবে। ভিজিগথিক কাউন্সিলস অফ টোলেডোর বিস্তৃতি হিসেবে টোলেডো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। কিলোমিটার আয়তন, টোলেডো মাদ্রিদের প্রাণকেন্দ্র। আমরা এখান থেকে সোজা বিসাগ্রা গেট দিয়ে ঢুকে যাব। বিসাগ্রা গেট হচ্ছে অনেক পুরনো গেট, সবচেয়ে পুরনো গেট। রাজাদের আমলে এই গেটটা ইউজ করা হতো। পুরনো গেট দিয়ে ঢোকার পরে রাস্তাটা এত স্লোপে ছিল যে মানুষজন, ঘোড়া এবং এমনি সাধারণ গাড়ি টানতে খুব কষ্ট হয়ে যেত। মানুষ টায়ার্ড হয়ে যেত, ঘোড়া টায়ার্ড হয়ে যেত, যার জন্য নতুন একটা গেট করা হয়েছিল, দ্য গেট অফ দ্য সান। স্প্যানিশ ভাষায় যাকে বলে পুয়ার্তা দে সোল। এখন আমরা পুরনো গেট দিয়ে উঠে যাব। রাস্তা অনেক স্লোপি। টলেডোতে 1 মাস থাকলে এরকম জিরো সাইজ হয়ে যাব। Toledo está amurallada, la mitad de la ciudad está amurallada y tiene una serie de puertas, 4 o 5 puertas principales. La otra mitad está protegida por el río Tajo. Toledo tiene la puerta principal, que es la puerta de bisagra. Luego está la puerta del Cambrón. রাস্তাগুলো খুবই সরু এবং খুবই ঢালু, খুব সাবধানে উঠতে হয়। এবং যদি নিচেটা দেখেন, পাথর, অনেক সময় নিয়ে অনেক ম্যান পাওয়ার দিয়ে সব রাস্তা করা হয়েছে। এবং আমরা যদি আশেপাশের বিল্ডিং দেখি, ইটস ভেরি ওয়েল মেনটেন। মাঝে মাঝে দেখা যাবে যে এই বাড়ির উপরে
মেইনটেনেন্সের কাজ চলছে। যেমন অনেক সময় দেখা যায় যে মশারির মতো কিছু একটা দিয়ে ঢেকে দেয়, কারণ ওগুলো ঢেকে দেওয়া মানে ভিতরে মেইনটেনেন্সের কাজ চলছে, এরকম অনেক সময় দেখা যায়। আর বারান্দাগুলো অদ্ভুত সুন্দর। এই আর্কিটেকচারাল দিক থেকে টলেডো অনেক রিচ। টলেডোর রাস্তা এত সরু যে অনেক সময় গাড়ি আটকে যায়। আমাদের গাড়ি আটকে গেছে, একটা গাড়ি অনেক সময় ভালো করে পাস করতে পারে না। যাই হোক, নেমে ভালো হলো। টলেডোর বাড়ির যে মেইনটেনেন্স সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে বাড়িটা আছে সামনে, অনেক পুরনো বাড়ি, সুন্দরভাবে মেনটেন করা হবে প্রিজার্ভেশনের জন্য, অদ্ভুত প্রিজার্ভেশন। এদিক দিয়ে তার ঝুলানো হয়েছে, আর এদিকটা আছে, এদিকটা বন্ধ করে উপর দিকে এই বাড়ির এখন কাজ হবে। আমি চিন্তা করছি 3 মাস পরে আসলে কি দেখব। 3 মাস পরে আসলে মনে হয় আমি বুঝবই না যে এখানে কিছুদিন আগে এইভাবে মেইনটেনেন্সের কাজ চলছিল। লোহার রড দিয়ে এই জায়গাটা বন্ধ করা হয়েছে আসলে এই যে ওয়ালটা ভেঙে গেছে এটা ঠিক করার জন্য। যখন এটা পুরোটা ঠিক হয়ে যাবে, আগের ফর্মে চলে আসবে। সহস্র পথ পাড়ি দিয়ে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার কোটি কোটি পর্যটক শুধুমাত্র মাদ্রিদ শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য পাড়ি জমায় ইউরোপের পূজ্য শহর মাদ্রিদে। ভুবন বিখ্যাত সব আকর্ষণীয় পুরাকীর্তি এবং অট্টালিকার কারুকাজ যেন বারবার মনে দোলা দেয়। ইহার সৌন্দর্যে মরিতে কাহার না স্বাদ জাগে।